দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। দেখো আমরা রেডি হয়ে গেছি। তারপর আমরা এখন যাচ্ছি, আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট মেলা আছে, একদিনের জন্যই হয়, সেখানেই যাব। দেখো সবাই মিলে যাচ্ছি আমরা পাড়ার। আর চলো তোমরাও আমার সাথে করে ঘুরে আসবে, তাই ভালোই লাগে বলো এরকম মাঝে সাঝে একটুখানি। বৈকালবেলা আমরা সন্ধে লাগবো এরকম টাইমে আমরা বেরোলাম। আর দেখো যাচ্ছি মেলায়। কেমন চলে আসলাম কথা বলতে বলতে তোমাদের সাথে। মেলা, চলো ঘুরে দেখি মেলাটা। দেখতেই পাচ্ছ মেলা বসেছে, আর এটা দিয়ে রাস্তা ভেতরে আসছি মেলার। এখানে একটা শীতলা মায়ের পুজো হয়, মন্দির আছে। এই মন্দির কিন্তু খুব মানে জাগ্রত, বেশ পুজো হয়। দুপুরবেলা পুজো হয়েছে, আর আমরা এখন আসছি এই সন্ধ্যা নাগাদ। দেখো মায়ের দর্শন করে নাও, মায়ের এখানেই পুজো হয়েছে। সব প্রণাম করে নাও, মায়ের মনের ইচ্ছা পূরণ করবে। যার যার বাসনা আছে মাকে জানাও, আর ভক্তি ভরে প্রণাম করো। প্রণাম সেরে নিলাম মায়ের কাছে। আগে তো মেলায় গিয়ে তো আগে দেখা করতেই হবে, প্রণাম করতে হবে বলো, তার জন্যে আগে মায়ের কাছে দেখা করে নিয়ে এবার আসলাম মেলায়। মেলায় ঢুকে পড়েছি। মানে এইখানে আর একটা মায়ের কাছে দেখো, এখানে কালী মায়ের মন্দির। এখানে খুব এই এত ভিড়, আমি না ভেতরে পৌঁছাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো তোমাদেরকে দেখালাম এইভাবেই। সেটা দেখো এখানে ঢাক বাজছে, খুব ভালো হয়। আর নৃত্য হচ্ছে, মানে এত সুন্দর হয়। আর প্রচণ্ড ভিড়, ভেতরে আজকে আমি যেতে পারিনি, অনেকটা ভিড় জমেছিল। যাই হোক দেখছি কেমন ভিড় হয়েছে, মানে বেশ ভালোই ভিড় হয় যেন এখানে। ছোট্ট করে একটা হয় মেলা, যেটা খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ অনেক কটা ঢাক বাজছে এইখানে। আর এইখানে প্রত্যেক বছরই যাই, খুব জাগ্রত মা। মানে দেখো এই যে খেলনায় বসেছে, কি সুন্দর লাগলো না? ওই পাখির বাসাটা খুব ভালো লাগছিলো। আমার মেয়ে চলে এসেছে, বাচ্চা থাকবে সাথে, আর তুমি খেলনার দোকানে যাবে না, বেলুন কিনবে না মেলায় গিয়ে, সেটা তো হতে পারে না বলো। ওদের তো আগে এটাই আকর্ষণ, বিশেষ আকর্ষণ। আর এই যে খুব গরম লেগে গেছে বিশেষ করে, তাই চলে আসলাম আমরা এখানে আইসক্রিম নেওয়ার জন্য। নিয়ে নিল আইসক্রিম, আর আমরা সবাই মিলেই খেলাম। মানে এত গরম লাগছে, গরমে বিশ্বাস করো চারি সাইডে আইসক্রিমের স্টল ছিল অনেক, প্রচণ্ড আইসক্রিমে ভর্তি, আইসক্রিম আর ফুচকা। আর এই দেখো ছোট বাচ্চা যখন আছে সাথে, আগে তো এইখানে আসতেই হবে আইসক্রিম খেয়ে দিয়ে নিয়ে। এই যে চলে আসলাম বাচ্চাদেরকে এখানে। এই মিকি মাউসে চাপলো, আগে তো চাপতে পারতো না, এখন শিখে গেছে বিশ্বাস করো মেলায়। এই জন্যেই যাওয়া ওদের, মানে এই যে চাপবে। আর এই দেখো এখানে নিলয়বাবু চেপে গেছে, ও তো ভয় পাচ্ছিল প্রথম চাপলো, কোনোদিন ওঠে না। তারপরে এই দেখো সাহস হয়েছে একটু, দিয়ে চেপে বাস আর নামতে চাইছে না একদম। এই দেখো উঠছে, দেখো কেমন সেই মজা করছে, এই যে খেলা করছে। এই আর উপরে উঠে গিয়ে যদি পায় বন্ধুর দেখা, তাহলে কেমন মজা হবে সেটা তোমরা বুঝতেই পারছো। কেমন খেলছে আমার চুটকিটা, দেখো বন্ধুকে পেয়ে গেছে এখানে। আমার ছোটো মেয়ে একটা সেই মজা করেছে, আনন্দ করেছে। এই জন্যেই যাওয়া, যে একটুখানি ওরা খেলাধুলা করবে। আর মেলাতে গিয়ে এই দেখো, এই বাচ্চা থাকলে তো আগে এখানে আসতে হবে, আইসক্রিম খেয়ে নিয়ে চলে আসলে এখানে চাপার জন্য জটা আছে প্রত্যেকটা, কিন্তু চাপা চাই। এইটাই এখন আমার ছোটো মেয়ের খুব বায়না, মানে খেলনা চাপবে। আর যাই হোক, এটাই তো ওদের ছোটোবেলা বলো, শৈশবে এইটুকু মজা তো করবেই। এবার দেখো আমার মানে দিদিভাইকেও ডেকে নিল, জানো ওরা আগে উঠেছিল, তাতে হচ্ছিল না, দিদিভাইকে এবার ডাকলো, তখন দিদিভাইও যোগ দিল একটু দলে, যার ফলে ওদের খুব ভালোই হলো, কারণ খেলাটা জমে গেল। আর চারি সাইডে শুধু ফুচকা, একটু ফুচকা না খেলে হয় বলো, ফুচকা একটুখানি খেলাম। আর এবার এখানে আসবো, প্রসাদ দেওয়া শুরু করেছে, মানে বেশ ভিড় জমে গেছে যেন, অনেক ভিড় এখানে, প্রসাদের লাইনের মতো বেশ লম্বা লাইন। এই দেখো প্রসাদ দেখো। তারপরে প্রসাদ নিয়ে নিলাম, আমরা নিচ্ছি, আমি দেখছি সবাই হয়ে উঠে। এই দেখো প্রসাদ, আমি কী বলবো, এইটাই আগে আমি প্রসাদ নিলাম। এবার একটু আরাম করে বসে, এই দেখো এখানে আমি একটু আরাম করে বসে খাই। অনেকক্ষণ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা খেলাধুলা করছিলো, একটুখানি বসে গিয়ে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম। আর এর মধ্যেই কিন্তু যত সময় যাচ্ছে ভিড়টা একটু জমে গেছে। আর মেলায় গেছি বলো, এই যে খাবারের দোকানে এদিকে তো ডাকবেই। এই দেখো জিলাপি ভাজা হচ্ছে, আর এইখানে রেস্টুরেন্ট আছে, তাই
আর বিশেষ আকর্ষণ হচ্ছে মেলার এই যে জিলিপি। কে কে জিলিপি কেনো বলো মেলায় গিয়ে, মানে জিলিপি নিয়ে বাড়ি আসতে হবে, জিলিপি এটাকে কে কে করো জানিও। আমরা কিন্তু জিলিপি কিনে নিয়ে আসতে হয়, কারণ ওই বাচ্চারা চাই থাকে, আর নিয়ে আসি, বাড়ির বড়রাও থাকে। আর ছোট বাচ্চা থাকবে, তুমি এই খেলনার দোকান যাবে না, সেটা তো হতে পারে না বলো। মনোহারি আমরা মেয়েরা যাই থাকে একটু কিনি আর না কিনি, দেখতে তো যাবোই, আর কিনে তো দিতেই হবে, বুঝতে পারছো। একটা খেলনা দিয়ে দিলে আমার বাচ্চা চুপ। মানে এখন আমার মেয়ের সব আগে এবার একটা খেলনা লাগবে, ও দেখে রেখেছে, তার জন্য এখানে আসা। আর এই দেখো জুয়েলারি, দেখতেই পাচ্ছ কেমন দিদি বোনেরা ভিড় জমিয়েছে, মানে মেয়েদের আমাদের তো কাজই হলো তাই বলো। আর এইখানে আমার ছোটো মেয়ে পুতুল দেখে দেখো, মানে পুতুলই ওর পছন্দ সব আগে, মেয়ে তো বলো পুতুলই নেবে, পুতুল দেখছে। যাই হোক, বিশেষ কারণে পুতুলটা খোলাখালি ছিল, অতটা ভালো লাগলো না। আমি মেয়েকে তাই বোঝালাম, বাবা পুতুলটা না অতটা ভালো হচ্ছে না, অন্য কিছু নিবা, তোমাকে পরে নিয়ে দেবো। তো আমার মেয়ে রাজি হলো, ঠিক আছে, আর একটা কী খেলনা ও পছন্দ করে ফেলেছে এর মধ্যেই। ঠিক আছে সেটাই তবে নাও। এই দেখো, যাই হোক এইটা পেয়েই আমার মেয়ে খুব খুশি, মানে আনন্দে আত্মহারা, আর কিছু চায় না। একটা কিছু পেয়ে নিলে ব্যাস, আর কোনো জ্বালা থাকে না, আর কিছু লাগবে না, ওইটা নিয়েই ও এবার সন্তুষ্ট, আর বেশি কিছু চায়ও না। আর তারপরে দেখো এই ব্যাগগুলো দেখছিলাম, একটা ব্যাগের দোকান ছিল, বেশ ভালোই লাগছে। আমরা তো আর এই ব্যাগটা আমার চুটকির জন্য দেখছিলাম। যাই হোক, এই দেখো খেলনা পেয়ে ওখানেই শুরু করেছে, কিন্তু ওদের সেই মজা, খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এখানে আবার এগরোল একটু না খেলে হয় বলো। আর দাদাটা দেখো কি সুন্দর জিলিপি ভাসছে, খুব ভালো লাগছিল দেখতে, বুঝলা, জিলিপি। আর তারপরে এসব তো হলো, তারপরে আর একটা খেলনায় চাপা লাগবে, বুঝলা। বাচ্চাদের তো একটাই চেপেছে, ওটাতে তো হবে না, এখনও গাড়ি আছে, আরও কী কী আছে ওখানে বসে। তাই এখন আমার মেয়ে বলছে চলো ওই খেলনাটায় চাপবো, তার জন্য আবার সে আর একটা খেলনাকে চাপালাম। বেশ মজা করলো, ঘোরাঘুরি গাড়িগুলো নিয়ে চাপলো। এই যে দেখছো এইটাতে চেপেছে, মানে এগুলো তো চাপবেই দু একটা। আর এইটা দেখাচ্ছে, এটা চাপবে না, এটা পারবে না বাবা, আর আমি এসবে চাপতে পারি না এখন। যাই হোক, আগে কিছু কিছু চাপতাম কয়েকটায়, কিন্তু এখন আর পারি না। এবার বাড়ি ফেরার পালা। আর অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।